আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 12 এর একক কাজ পৃষ্ঠা হচ্ছে 237-এর একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের একক কাজটি রয়েছে, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি এবং উহার ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। আমাদের কি বলছে? পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি আর পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 105 বর্গমিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণটির সমাধান নয়, ঠিক আছে? তো কিভাবে আমরা সমাধান করব? দেখো, এখানে আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটি আমাদের দেওয়া নেই। যেই দৈর্ঘ্যটি আমরা ধরে নিব সেই দৈর্ঘ্যটা হবে প্রথমে আমরা প্রস্থ ধরে নিব। যেই প্রস্থটি আমরা ধরে নিব দৈর্ঘ্য হবে সেই প্রস্থের 8 মিটার বেশি। তো দেখা যাক কিভাবে আমাদের সেই সমীকরণটি গঠন করা যায়। প্রথমে আমরা কি করব? ধরে নিব পুকুরের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, অর্থাৎ প্রথমে ধরে নেব পুকুরের প্রস্থ x মিটার। তাহলে লিখব ধরি পুকুরের প্রস্থ x মিটার। তাহলে পুকুরের প্রস্থ x মিটার যদি হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে? অতএব পুকুরের দৈর্ঘ্য কি বলছে? প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, তাহলে x প্লাস 8 মিটার। এটা হচ্ছে আমাদের পুকুরের প্রস্থ দৈর্ঘ্য পেলাম। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত পেলাম? পুকুরের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, প্রস্থ ধরে নিলাম x মিটার আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে x প্লাস 8 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে? দেখো, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 105 মিটার বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখব অতএব পুকুরের ক্ষেত্রফল সমান পুকুরের ক্ষেত্রফল সমান যদি পুকুরের দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ পুকুরের দৈর্ঘ্য x প্লাস 8 মিটার, প্রস্থ হচ্ছে x মিটার। অতএব আমরা প্রথমে লিখে নেব পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? অতএব পুকুরের ক্ষেত্রফল আছে 105 বর্গমিটার আর দৈর্ঘ্য আমরা ধরেছি হচ্ছে x প্লাস 8 মিটার আর প্রস্থ হচ্ছে x মিটার, তাই না? এটা হচ্ছে বর্গ একক। ওকে, আমরা কি পেলাম? পুকুরের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু পুকুর একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, সুতরাং লিখলাম পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত রয়েছে? 105 বর্গমিটার ইজ ইকুয়াল টু পুকুরের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? x প্লাস 8 মিটার আর প্রস্থ ধরেছি x মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা এই দুটো গুণ করব, এটা যা আছে তাই রেখে দেব। তাহলে কি করব? এখানে বা 105 ইজ ইকুয়াল টু x দ্বারা x-কে গুণ করলে x স্কোয়ার, x দ্বারা 8-কে গুণ করলে প্লাস 8x। ওকে, বা আমরা এটা একটু পক্ষান্তর করব, অর্থাৎ x স্কোয়ার প্লাস 8x ইজ ইকুয়াল টু 105। আমরা এটাকে এ পাশে দিলাম, ও পাশেরটা এ পাশে নিলাম। বা এখন আমরা কি করব? এটাকে এ পাশে নেব, x স্কোয়ার প্লাস 8x মাইনাস 105 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। কাজেই লিখব অতএব নির্ণয় সমীকরণ x স্কোয়ার প্লাস 8x মাইনাস 105 ইজ ইকুয়াল টু 0 অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের
নির্ণয় সমীকরণ। খুব ইজি, তাই না? কী করছি আমরা? প্রথমে ধরে নিয়েছি পুকুরের প্রস্থ x মিটার এবং পুকুরের দৈর্ঘ্য হচ্ছে পুকুরের প্রস্থ x মিটার, অর্থাৎ পুকুরের প্রস্থ যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, কাজেই পুকুরের দৈর্ঘ্য x + 8 মিটার। অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল সমান সমান পুকুরের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, কাজে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক লিখলাম। অতএব পুকুরের ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেওয়া আছে 105 বর্গমিটার, কাজে 105 লিখলাম ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে x + 8 মিটার, প্রস্থ হচ্ছে x মিটার, বা 105 ইজ ইকুয়াল টু x গুণ করলে x² x + 8 গুণ করলে +8x। ওকে, বা x² + 8x আমরা পক্ষান্তর করেছি, এই পাশেরটা এই পাশে নিয়েছি আর এই পাশেরটা এই পাশে পার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে x² + 8x ইজ ইকুয়াল টু 105, বা x² + 8x মাইনাস 105 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এই হলো আমাদের আজকের 237 নম্বর পৃষ্ঠার একক কাজের সমাধান। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।